নমস্কার দেবাশিস। নমস্কার। আজকে তো ডিএ মামলা উঠেছিল, কি হলো? ডিএ মামলাটা আশ্চর্যজনক ভাবে দুটোর সময় নির্ধারিত হওয়া সত্ত্বেও মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় মনোজ মিশ্র মহাশয় এজলাসে 1:27 নাগাদ উঠেছিল। আচ্ছা, মামলাটা ওঠাতে আমাদের পক্ষ থেকে ব্যারিস্টার মাননীয় PS পাটোয়ারিয়া ছিলেন, অন্যান্য রেসপন্ডেন্টদের মধ্যে আইনজীবী ছিলেন, কেউ বোধহয় অনলাইনে ছিলেন, এবং রাজ্য সরকারের তরফ থেকে অভিষেক মনু সিংভি ছিলেন না। তখন অভিষেক মনু সিংভি মহাশয় না থাকা সত্ত্বেও উনি বলছিলেন মামলাটা চলার যেতেই পারে। সরকারের পক্ষ থেকে বললো উনি নেই, মামলাটা একটা শর্ট ডেট দেওয়া হোক। এই সময় উনি একটা পর্যবেক্ষণ দিলেন মাননীয় কারণ যে 50% দিয়ে তো দিয়েই দেওয়া যেতে পারে। তো এইটা আমরা মনে করছি একটা পজিটিভ দিক, এবং শুক্রবার দিন মানে আগামী পরশুদিন উনি মামলাটা শুনবেন এবং নিষ্পত্তি করে দেবেন, এটা সুস্পষ্ট হয়ে উঠেছে। তার মানে এতদিন ধরে হয়নি, একটা পর্যবেক্ষণ ছিল ওটাই। কিন্তু যেটা আশার হলো যে মাত্র একদিন পরেই আবার একটা দিন দেওয়া সুপ্রিম কোর্টে, আমাদের সেটা হয়নি। কোনোবার 1 মাস পরে হয়েছে, কোনোবার 6 মাস পরে হয়েছে, কোনোবার আবার 1 সপ্তাহ পরে হয়েছে, কিন্তু একদিন পরে মামলার ডেট দিয়ে দিলেন। তার মানে আমাদের দৃঢ় আশা, এবং উনি বললেন নিষ্পত্তি করে দেবেন। দৃঢ় আশা শুক্রবার দিন মামলা নিষ্পত্তি হবে এবং সরকারের SLP ডিসমিস হবেই। আজকে যা পর্যবেক্ষণ ছিল তাতে আমরা বলতে পারি SLP অ্যাপ্লিকেশন এতদিনের লড়াইয়ে আমাদের সাফল্য আসবে, আমরা বক্তৃতা দিয়ে পাবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।